বন্ধুরা, তোমাদেরকে আজকে ঢাকায় অবস্থিত খুব সুন্দর এবং অত্যন্ত শিক্ষণীয় একটা জায়গা সম্পর্কে বলবো। এটা বিজয় সরণির মোড়ে অবস্থিত। আমার মনে হয় যারা ঢাকাতে থাকে প্রত্যেকেই কম বেশি এই জায়গাটা আমরা জানি, কিন্তু হয়তোবা সময়ের অভাবে আমরা যাই না। এটা একটা মিউজিয়াম, এটার নাম মিলিটারি মিউজিয়াম বলা হয়। তো এখানে আমাদের বাসা থেকে এটা খুব কাছে, কিন্তু তারপরেও যেন কখনো সায়ানকে নিয়ে যাওয়া হয়নি। তো আজকে একটু সময় পেয়ে ভাবলাম যাই ঘুরে আসি। মিউজিয়ামটা অনেক সুন্দর এবং আমি মনে করি প্রত্যেকটা বাবা মায়েরই উচিত তাদের বাচ্চাদেরকে নিয়ে এই মিউজিয়ামটা থেকে একবার হলেও ঘুরে আসা। পুরো মিউজিয়ামটা ঘুরতে হয়তো বা 1 থেকে 2 ঘন্টা সময় নিলে খুব ভালোভাবে আপনারা দেখতে পারবেন। এখানে টোটাল 5টা ফ্লোর আছে। তো একদম আন্ডারগ্রাউন্ডের 2টা ফ্লোর হচ্ছে বাংলাদেশ নেভির। এখানে দেখেন সব নেভির যেসব জিনিসগুলো ব্যবহার করে, ওদের যুদ্ধ জাহাজ, দেন সমুদ্র, ওরা বড় বড় শিপের সাথে কন্টেইনার শিপ, দেন ওরা সমুদ্রের যে মাছ, আন্ডার ওয়ার্ল্ড, একদম পুরো আন্ডার ওয়াটার একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে রাখছে। খুবই সুন্দর এই জায়গাগুলা, যেখানে বাচ্চারা গেলে দেখেন নেচে গিয়ে আনন্দ করতেছে। মাছ এগুলো কিন্তু সবই ছবি লাইট দিয়ে ওরা করেছে, এত সুন্দর সব কিছু, একদম রিয়েলের মতো। জাহাজের সাথে দেখেন এটা মাছ ধরা, এটা হচ্ছে ওরা যুদ্ধ করতে যাচ্ছে যখন সাবমেরিন নিয়ে। সব কিছু দেখতে একদম রিয়েল। মানুষগুলাকে তো মোমের তৈরি, কিন্তু এত সুন্দর করে দাঁড় করিয়েছে, দেখলে মনে হচ্ছে একদম আসল মানুষ দাঁড়িয়ে আছে। তারপরে নেক্সট 2টা ফ্লোর হচ্ছে আর্মিদের। এখানে দেখেন আর্মিদের ক্যাম্প করে রাখছে, ওরা তাঁবু পাতায় কীভাবে থাকে, দেন ওরা ঝুলে ঝুলে কীভাবে ওদের এক্সপেরিমেন্টগুলো করে। বাইক নিয়ে এমপিরা যাচ্ছে, কি সুন্দর দেখতে, কত রিয়েল মনে হচ্ছে প্রত্যেকটা ছবি। এই যে এগুলো আর্মিরা যুদ্ধে যে ক্যাম্পগুলো ইউজ করে, ওভাবে ওদের কামান নিয়ে ওরা বসেছে। তারপরে দেখেন এখানে হচ্ছে পিস্তলের কালেকশান, যত ধরনের AK-47 বা ছোট ছোট গানগুলো আছে, সব ধরনের গান এখানে আছে। এবার আমরা চলে আসলাম লেভেল 5-এ। এটা হচ্ছে টপ ফ্লোর, যেটা বিমান বাহিনীর। তো এখানে সব যত প্লেন আছে, ছোট ছোট এয়ারক্রাফটগুলো আছে, সবগুলো এখানে শো করা হয়েছে। খুব সুন্দর বিউটিফুল একটা জায়গা। আর বিকালবেলা গেলে একটু ভিড় বেশি থাকে, যেহেতু ছুটির দিন বিকালে আমরা গিয়েছি, কিন্তু তারপরেও মোটামুটি ঘুরে দেখা যায় সম্পূর্ণ ফ্লোরগুলা। খুব বেশি সময় লাগবে না, হয়তো 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনারা সবগুলা জায়গা ঘুরে আসতে পারবেন। বাচ্চারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, অনেকগুলো দেশ সম্পর্কে জানতে পারবে যেখানে আর্মিরা তাদের মিশনগুলো কমপ্লিট করে থাকে। এবং জায়গাটা দেখতে, আজকে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, তো আশা করি আপনাদেরকে সবার ভালো লাগবে।